রাস্তা দেখুন গাইস, এই যে ব্রিজের উপরে ফ্লাইওভারের সাইড দিয়ে একবার সিবা মাপের রাস্তা ট্রাকের। আর এটা সব থেকে মজার বিষয় হলো ওই যে ইন্ডিয়ান জান্ডারা গাইস, একদম গাড়ি চালাইতে চালাইতে ঠ্যাং একবারে বরফ হয়ে গেছে গা। এই বরফ হলে ঠ্যাং গরম করতেছি। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো সবাই ওয়েলকাম জানাই আমার একটা নতুন ব্লগে। রাইতে আমি ঘুমাইছিলাম, বিনি সীতাপুর পার করছে, মানে লখনৌ পার করে 100 কিলোমিটার হেডা পার করে লখনৌ পার করে সীতাপুর 100 কিলোমিটার সীতাপুর পার করে আছে বিনি। রাইতে মেলা ঠান্ডা লাগছিল, 80 শুনতে হয়ে পড়ছিলাম কিবা। রাইতে তো বিনির মাথা গরম, আর এত ঠান্ডা যে রাইতে বিনি গাড়ি চলে হেরে গ্যাস চলে ঠ্যাং গরম করছে। তো কিরম ঠান্ডা! আর অ্যাকচুয়ালি মানে ক্ষেত এলাকা, তো ক্ষেত এলাকা মানে, আর এই সাইড তামাম ঠান্ডা পড়ে। এখন যে সকাল 9টা বাজে, এখনো 9 ডিগ্রি এরকম। সকাল সকাল ঘুমিয়ে থেকে উঠে চাটা মানে ফ্রেশ ট্রেশ হইলাম, তারপর খাইতে চলবো চা গরম গরম। আর চা খাইতেছি কোনো বইয়া, একবার ফিল করেছেন এরম জায়গায় বইয়া যেটা হোটেল, এরম জায়গায় বইয়া এরকম চা খাওয়াটা ঠান্ডার দিনে। চাটা খাই না, পানি নাকি তাছি, কারণ আমাকে তো ভাত বানানো দুপুরে পানি কোনো পাবো। আর গাড়ির লাইনে সব থেকে বড় কষ্ট এটা, আগে কইছি পানির কষ্ট, তামাম কষ্ট পানির। হোটেল থেকে বুঝাই করলাম জায়গাটি পাহাড়ে না, কিন্তু জায়গাটি কিনতে গেলে তো ভিউ ভালো লাগে আর কি। দেখুন ওই 2 মিটার সাইডে মানে পাহাড়ের মতো আর কি, কিন্তু পাহাড় না, খালি গাছ গুছালি ভালো লাগে মেলা। আর যেটা ঠান্ডা, আমি যে কুম্বল পেঁচাই ঠ্যাঙ্গে কুম্বল পেঁচাই পড়েছি, বিনি একটা হাতে যে জ্যাকেটের ভিতরে দিচ্ছে, তার মানে বাইরে কথা শরীরের কোনো অবস্থা থাকলেই ঠান্ডা ধরে। তার মানে রোদ উঠে কিন্তু তাও ঠান্ডা, তামাম ঠান্ডা। ভিউটা ভালো লাগে আর কি, বহুত ভালো লাগছে এই জায়গাটিতে আর কি আগে থেকে। আর এই রাস্তাগুলো যে নতুন দেখতে আছেন, তার মানে আমি আজকে থেকে প্রায় 3 মাস 2.5 মাস আগে ছিলাম একবার দিল্লিতে। 3 মাসের মধ্যে রাহা হয় না, ইনকা যেহেতু বাইতাম বহুদিন বই আসছিলাম, আর অন্য লাইনে চলছি, মহারাষ্ট্র গেছি। তো এই সময় রাস্তাগুলো পুরানা সাল, ভাঙ্গা আসাল। তো রাস্তাগুলো নতুন বানাইছে, এখন দেখে অল্প ইউনিক লাগতেছে, ভালো লাগতেছে, একটু যাই নাই মেলা ভালো লাগে আর কি। তো বাইতে বই না থেকে আই করুন বিদেশে ঘোরাঘুরি করুন, ট্রাভেল করুন, কি মজা! ওয়াও, আমরা ড্রাইভার ঠিক দেশ বিদেশ ঘুরে এটা মজাটা নিয়ে লাইছি। মানুষের টাকা খরচ করে দেশ বিদেশ ঘুরে, আমরা টাকা কামাবার নাকি দেশ বিদেশ ঘুরে খাতরা। তো আই করুন ঘুরুন দিল্লি, ইনশাল্লাহ আজকে আশা আছে রাইটে যায় পাবো। তো দেখতে থাকুন কতদূর কি হয়, আগে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন আর কি। ভিডিও দেখতে থাকুন। আমি কুম্ভের তলে বয়ে আসছিলাম, আমার ঠ্যাং গরম হয় নাই, আর চলাবান ঠ্যাং এবারে বরফ হয়ে গেছে। চলাই আর কি রাইতে থেকে আরাম করতেছি। এই রাস্তায় কিছু একটা মানে ভালো লাগতেছে, সকাল সকালে গাড়ি ঘোড়া নাই, পুরা মজা, চলাই ভালো লাগতেছে। আগে যাই মুরাদাবাদ, তারপরে পার করুন মানে দিল্লি, মোটামুটি আরো 350 কিলোমিটার মতো আছে আর কি। আজকে টার্গেট আর দিন চলুন, আর একটা যত টাইম লাগবো, তারপরে যাই আমরা দিল্লি পাম। তো এটা দিল্লি মানে ট্রাভেলিং এর লাস্ট ব্লগ হবো, দেখতে থাকবেন। চালাইতেছে এখন ঠ্যাং, এই যে বরফের নাগাল হয়ে গেছে, একদম বরফের মতো হয়ে গেছে গা। আর টায়ার অল্প সাউন্ড রয়েছে কিন্দিকে মান। আর টায়ার গুনে ঠান্ডার দিন না, এখন গাড়ি গরম হয় না, টায়ার গরমের দিনে মোটামুটি 1 ঘন্টা গাড়ি চালায় না, আগুনের মতো গরম হয়ে যায়। আর গাড়ি খালি খারাপ করে লাগে টায়ার ঠান্ডা করার দিকে। আর এখন যে এখন গরম হয় না, এখন গরম হবে কি করে? ওষুধ যে হাওয়া, গরমের ওষুধ তো বাইরে এরকম। আর এসে কি বস্তু ব্যস্ত আছে, গাড়ির পুলিশ ব্যস্ত আছে। ঠিক আছে, এখন মানে টেনশন নাই আর কি, বিন্দাস। অল্প খারাইছি যদি চা খাই, আর যেহেতু আমার চা নিশাটা এরকম তামাম বেশি আর কি। খারাইছি এটা হলে টোল ট্যাক্স বহুত বড় একটা, মানে বহুত বড় আর কি। চাটা খুব ভালো লাগে, তার মানে ইউপি বিহারের চা, খালি বিহারের না, ইউপি আর বিহার এই 2টা জায়গার চা বহুত ভালো লাগে। কে রে? মহিষের গাখির অরিজিনাল, কোনো মিলাবট নাই, মানে কোনো মিক্স নাই, কোনো পাউডার নাই, পানি নাই, ডাইরেক্ট অরিজিনাল গাখির দিয়ে। এই হিসেবে ভালো লাগে। আর মাইডা খাবে চা মজা আলাদা। খারাই থাকলে হারা দিন খারাই থাকার মন ধরবো, কে রে গাড়ি চালাইতে আসি নাকি, যার জন্য তখন আমরা বেলা টাইম খারাই থাকুন না, লাই করে খালি দিয়ে ব্যাক করে বাইরে যাম, আর গাড়ি লাগছে। আর আমাকে টাইম ইজ ওভার, মতলব জানাক বোঝান, কারণ বেলা যাই 12টা, আবার আগে যাই না ভাত বানানো লাগবো। আমার আগে একটা
10 টাকা আছে জম্মু কাশ্মীরে জেকে 03 গাড়ি নাম্বার জেকে 03 নাম্বার গাড়ি। সো এই গাড়ির পাশে ওই দিন থেকে দেখা যাবে না জানি যে লেখা আছে বেবি রিল্যাক্স, একটা তো ভালো লাগছে। আর একটা লেখা আছে দম হে তো পাস কর বরনা বরদাস্ত কর। লেখা আছে পাস করা হামু, মানে আমার পাস করা হামু, ওভারটেক করা হামু, কিন্তু করুম না। কে রে আমাকে ডিজেলের এভারেজ দেওয়া লাগবো, নইলে বিক্রি করে গেল লাগবো, পয়সা বাঁচবো না। আমাকে এটা কাঁচামালের গাড়ি না, যখন আমরা ডিজেলের এভারেজ মানে মেলে চলুন থাকে বুঝতে দম আছে, কিন্তু পাস করুম না। নিজের বস্তু আর মানুষের বস্তুর প্রতি আমার জানি কি একটা আহে, তার মানে যেমন আইনকে যেমন মানুষের বউ দেখলে ভালো লাগে, সেম আমারও মানুষের গাড়ি দেখলে ভালো লাগে। নিজের গাড়ির থেকে মানুষের গাড়ি একটা রাস্তায় গেলে, বিশেষ করে যে কে লাগো পাঞ্জাব গজের না গাড়ি যায়, কি মজা লাগতেছে। যে গেতা আছে কি সুন্দর তিরপল মেরে গেতা আছে। আইনকে যাওয়া মানুষের বউ পছন্দ হয়, আমার ওইরকম মানুষের মানে গাড়ি পছন্দ হয়। গাইস আমরা বললাম মুরাদাবাদ পাইছি, খাওয়া দাওয়া করো হোটেলে খাওয়া দাওয়া করো আজকে বানাম না আর কি। আর খামো বিরিয়ানি শেষ মেলা দিন পরে বিরিয়ানি, তাও ইউপি দেখে খাইলাম, রাস্তায় খাইলাম না। দেখতে থাকুন পুরা পাইলামি মনে হয় যে দিল্লি 148 কিলোমিটার, মুরাদাবাদ 9 কিলোমিটার, দিল্লি পরে পাইলামি। কিবা দেখতেছে আজকে পাবো কি পাই যাবো আজকে ইনশাআল্লাহ, আজকে পাই যাবো। আর এখন দিল্লি মৌসুম নেই পাইতেছে, মনে হয় দিল্লি পাইলাম না একটা কি রাস্তাঘাট থেকে বোঝা গেছে যে মানে অল্প স্ট্যান্ডার্ড টাইপের আর কি, স্ট্যান্ডার্ড টাইপের জায়গায় গেছে আর কি, রাস্তাঘাটে বুঝাইতেছে। পার করে আবার খারাইলাম কিছু দূর, মানে অল্প ডিজেল অনেক অল্প একটু ডিজেল কম হয়েছে, ভাবছিলাম যাই পাবো তাদের যাই পাই না। আর অল্প চাটাও খাই, যেহেতু বিকাল হয়ে গেছে গা, বেলা 4টা পার হয়ে গেছে গা, 4:30 প্রায় বাজার কাছে আর কি। ঠান্ডা এমনি ঠান্ডা পড়ছে, অল্প থেকে দুপুরে রোদ্দুর সাল তাও গরম লাগছাল, কিন্তু আবার তামাম ঠান্ডা, তামাম গাইস। আমি গেতাছি ওই মেলা দূরের থেকে গরম পানি খাবার দিকে, চা খাবার দিকে দোকানে এটা নাই, এটা দোকান নাই, রাস্তার কাম চলতেছে, যে পুরা রাস্তার কাম চলতেছে। পাম্পে তেল ভরামু 5,000 টাকা ভরলে যাই পাম আর কি, টেনশন নাই। তো গাইস আমরা ডিজেল সব ডাললাম, এখন ভোর 11টার দিকে স্টার্ট করলাম। আর মোটামুটি আজকে হারাত না করেন আর কি। তো দেখতে থাকুন, দিল্লি সিটিতে ঢুকুন, রাইতে দিল্লি সিটির ভিউ কি আহে, কিরকম ধরনের সব দেখামু, দেখতে থাকুন। তো গাইস আমরা দিল্লি পাইছি, মানে দিল্লি সিটির ভিতরে ঢুকুম না আমরা, তার মানে ওই যে উপরটা যেটা ফ্লাইওভার আছে, ওই উপরটা ফ্লাইওভারের উপর উঠবো আমরা, কারণ ওটা হলো রিং রোড ওইটা আবার নামও না। তো রিং রোড আমি দেখাইতেছি, সেটা রিং রোড পানিকে টোল ট্যাক্স দেন না, এটা সব জায়গায় দেন না। এটা আমি আগ্রাতেও পাইছি, লখনৌতেও পাইছি। লখনৌতে এখন এটা দেখা পাই নাই, কিন্তু অন্য সাইডে উঠলে তো পাইতাম। সো এটা যে রিং রোড পানি, মানে দিল্লি রিং রোড, আউটার রিং রোড, মানে ইন্টার রিং রোড আমরা ঢুকতে আছি যে এখন দিল্লিতে। তো এটা আর এই যে সামনে যে গাড়ি দেখতেছেন বাসের গাড়ি, এটা কিন্তু ওই সাইডে যাবো আর কি। গাইস এই যে আমরা এখন বরিয়াগড় এক্সপ্রেসের দিকে, মানে কি কয় সরি রিং রোডের দিকে বরিয়াগড় নামতাছি। এখন লোকেশন দিছে পার্টি, লোকেশন দিকে গেতাছি বরিয়াগড়ে। গাইস আমরা অলরেডি দিল্লি বর্ডারে পাইছি, বেরিয়ে গেছে বর্ডার পাস করার নিকা। আমি লাইনে খারাইছি, যে লাইন লেগে গেছে পুরা। তো দিল্লি ফাইনালি মানে এন্ট্রি নিলাম আর কি, কথা কমার গেলে। তো এখান থেকে মোটামুটি 20 কিলোমিটার জানা কথা আমাকে মঞ্জিল আমরা পাই যাম, মানে মিশন কমপ্লিট হবো। তো যাই দেখি, মানে লগে থাকুন দিল্লি সিটি এন্ট্রি ঢুকি নিয়ে যান বা ঢুকুন লাগবো আর কি, 20 কিলোমিটার আছে এদিকে। আর এটা হলে সব থেকে মজার বিষয় হলো ওই যে ইন্ডিয়ান ঝান্ডারা, কি মজা লাগতেছে উড়তেছে যে। গাইস একদম গাড়ি চালাইতে ঠ্যাং একবারে বরফ হয়ে গেছে গা, এই বরফ হলে ঠ্যাং গরম করতেছি। এই যে গ্যাস জ্বলাইতে, এই যে ঠান্ডা কি বাজারি লাগতেছে, একবারে ঠান্ডায় বরফ হয়ে গেছে। বর্ডারের গাড়ি কাগজ পাস হইতেছে না, মানে ফাস্ট্যাগ বানানো লাগবে একটা, যেহেতু দিল্লি বর্ডারের মধ্যে টেয়া লাগে 3400 10 টাকা দাম না গাড়িতে। তো এটা দিল্লিতে আগে পরে হাইসাল নাই গাড়ি নিয়ে, তো এই জন্য এটা নতুন করে ট্যাগ বানানো হইতেছে। তো এটা দেরি হইতেছে, আর আমার ঠ্যাং ঠান্ডা বরফ হয়ে গেছে দিকে, আমি পরে করে গরম করতেছি। কি ভাল লাগে, মজা, একদম মজা। গাইস এই যে ট্যাগ, এটা হলো ফাস্ট্যাগ, এটা লাগাইলাম। এটার দাম মোটামুটি 3,500 গেছে আর কি, পুরা জাম লাগে রয়েছে। এখন আমরা পাস করবো আর কি। গাইস ফাইনালি দিল্লি এন্ট্রি করছি, কিন্তু ঠান্ডায় কাঁপতেছি বাবা। দিল্লিতে ঠান্ডা একেবারে তামাম ঠান্ডা, একবার তামাম। এটা হলো একদম ফাইনালি দিল্লি ঢুকে গেছি, এখন টেনশন নাই। আর এখন মানে থেকে মোটামুটি 10 কিলোমিটার গেলে আর কি যাই আমরা জায়গা আমাকে রাস্তা দেবেন। গাইস এই যে ব্রিজের উপরে
ফ্লাইওভারের সাইড দিয়ে একবারে সিবা মাপের রাস্তা ট্রাকের, তাও সামনে একটা গাড়ি আছে, যান যাবো না নাই এনে রাস্তা সাইজ এনে যায় না, গাড়ি খালি করে না কোন এমন জায়গায় এসে গেছে যে রাস্তার মধ্যে মানে খাড়া করে ই করতেছে আর কি, গাড়ি থেকে তেল খালি করতেছে বড় গাড়ি থেকে। তো আমি এসে আই নাই যে যাম আর কি, আমি যাতাছি না, আগে থেকে যে গাড়ি আই পড়ছে, রাস্তা এরকম ব্লক হয়ে গেছে গা। তো গাইস আমরা জায়গা মতো পাইছি আর কি, এদিকে মানে ভাত বানাই দিয়েছিলাম, ওখানে দেখালা সেদিন খাইলাম আলু ভর্তা দিয়ে, কারণ সবজি টবজি আবার দুপুরে পাইছিলাম না। তো যাই ভিডিও বেশি লম্বা করে নিয়ে মেলা লম্বা হয়ে গেছে গা। তো আজকে ভিডিও নিয়ে শেষ করি, আর নেক্সট ব্লগ দেখ পারছিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট ব্লগে কিভাবে করে আনলোডিং করে, কোনো আনলোডিং করে, কি সমস্যা সব দেখামো, এই হিসেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে ভিডিও নিয়ে শেষ করি, গুড নাইট।